সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিধারণ কেন করালেন? মুফাসসিরিনে কেরাম বলেন এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিধারণ ওই জন্য করা হয়েছে যাতে আল্লাহর রাসূলের হিংসা যাতে না থাকে অন্তরে, আল্লাহর রাসূলের হিংসা যাতে না থাকে। আর আল্লাহর রাসূলের অন্তরে যে একটা রক্তের পিণ্ড ছিল, এই রক্তের পিণ্ডটা ছিল শয়তানের একটা টুকরা, হিংসার একটা টুকরা, যাতে মানুষকে শয়তানের দিকে উদ্বুদ্ধ না করতে পারে। এই জন্য এই রক্তের পিণ্ডটা বাহির করে জমজমের পানি দিয়ে আল্লাহ রাসূলের বক্ষটা সুন্দর করে পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, ওগো নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার বক্ষকে মুক্ত করে দিলাম। নবীজি ইলমের মারফতের জন্য, হিকমতের জন্য, ও নবীজি আমার ইলম ক্ষমতা ধারণ করার জন্য আপনার বক্ষকে মুক্ত করে দিলাম। 2 নম্বর হইল গো নবীজি আপনার পক্ষ থেকে নূর আপনার অন্তরে ঢেলে দিলাম যাতে ইলমটা যোগ্যতা অর্জন করতে পারো। ওগো নবীজি 3 নম্বরটা দিলাম আপনাকে ওহীর যোগ্যতা অর্জনের জন্য আপনার পক্ষকে আমি উন্মুক্ত করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা নিয়ামত দান করেছেন। যেহেতু নবীজি আজকে দুনিয়াতে নাই, এই 3টা নিয়ামত আছে, আল্লাহ রাসূল এই 3টা নিয়ামতের পদ্ধতি বাতায়া দিয়েছেন। আমাদেরকে এই 3টা নিয়ামতের পদ্ধতি 3 ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বাতায়া দিয়েছেন। প্রথম নম্বর নিয়ামত হলো আল্লাহ রাসূলের বক্ষ যে বিধান, বক্ষ যে ফার্সেন করিয়া যে অপারেশন করিয়া অন্তর থেকে হিংসা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের অন্তর থেকে হিংসা বাহির করে দিয়েছেন, শত্রুতা বাহির করে দিয়েছেন, যার কারণে রাসূলের অন্তর দেখা যায় স্নেহ মমতা, আল্লাহ রাসূলের অন্তর নরম হয়ে যায়। শত্রু যখন আল্লাহ রাসূলকে আঘাত করে সাথে সাথে অন্তর থেকে রাসূলের অন্তর থেকে হিংসা বাহির হয়ে যায়। রাসূলকে দেখা যায় বুকে, রাসূল আর শত্রুকে বুকে টেনে নিয়ে চিন্তা বোধ করেন না। রাসূলের মানবতা, রাসূলের নম্রতা দেখা যায় নরম হয়ে গেছে, যার কারণে আল্লাহ রাসূল এই নিয়ামতকে দান করেছেন রাসূলকে। 3টা নিয়ামত, এই 3টা নিয়ামত আল্লাহ রাসূলের পদ্ধতিতে রাসূলকে 3টা নিয়ামত দিয়েছেন। এই 3টা নিয়ামত পৃথিবীতে আজ দেখা যায় 3টা পদ্ধতিতে আছে। 3টা পদ্ধতিটা, প্রথম নম্বর পদ্ধতি হলো আল্লাহ রাসূলকে বক্ষ বিধারণ করেছেন। রাসূলের বক্ষ বিধারণ করার কারণে আত্মশুদ্ধি লাভ। 1 নম্বর হইল আত্মশুদ্ধি লাভ। এই আত্মশুদ্ধিটা বর্তমানে পৃথিবীতে চালু আছে হক্কানি পীরের মাধ্যমে। হক্কানি পীরের মাধ্যমে দেখা যায় আত্মশুদ্ধিটা চালু আছে। যখন কোন পীর দেখা যায়, পীরের কাছে দেখা যায় কোন মানুষ যখন যায় তখন অটোমেটিক ভাবে দেখা যায় তার অবস্থার পরিবর্তন হয়ে যায়। 2 নম্বর হইল হিকমত এবং ইলম যে আছে, এই হিকমত এবং ইলমের যে নিয়ামত, এই নিয়ামতটা চালু আছে বর্তমানের মাধ্যমে। বর্তমানের মাধ্যমে দেখা যায় হিকমত এবং ইলমটা চালু আছে 2 ভাবে। ইলমটা চালু আছে 2 ভাবে। প্রথম নম্বর হইল মাদ্রাসার মাধ্যমে, দ্বিতীয় নম্বর হইল দাওয়াতে তাবলীগের মাধ্যমে। দাওয়াতে তাবলীগের মাধ্যমে আছে। তৃতীয় নম্বর যে হিকমতটা আছে, হিকমতটা হইল ওহীর যে যোগ্যতা আছে, ওহীর যোগ্যতা ধারণের ক্ষমতা, কোরআনুল কারীমের বুঝার এবং তার আলোচনা করার, তার পাঠ করার, রাসূলের হাদিসের যোগ্যতা অর্জন করার, রাসূলের হাদিস বর্ণনা এবং আমল করার যে যোগ্যতা আছে। 3 নম্বরটা দান করা হয়েছে উম্মতের উলামায়ে কেরামের মাধ্যমে। উম্মতের উলামায়ে কেরামের মাধ্যমে দেওয়া হয়েছে, যার কারণে 3টা নিয়ামত দান করেছেন। এই 3টা নিয়ামত 3 বিষয়ে 3 পদ্ধতিতে আমাদের কাছে এসে পৌঁছেছে। প্রথম নম্বর হইল হক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে। হক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে কি নিয়ামত আমাদের কাছে এসে পৌঁছেছে একটা উদাহরণ দিলে আপনারা বুঝে যাচ্ছেন। হযরত জালালউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, মাওলানা জালালউদ্দিন রাহবানী রহমাতুল্লাহি আলাইহি, উনি যখন আলিম হয়েছেন, হক্কানি আলিম হয়েছেন, কিন্তু ওনার দেখা যায় আধ্যাত্মিক যোগ্যতা কম। একদিন স্বপ্নে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। আল্লাহ রাসূল সাদা জঙ্গলের একটা ঘোড়া নিয়ে দেখা যায় ঘোড়ার দুয়ারের উপরে এসেছেন। দুয়ারের উপরে আসিয়ে দেখা যায় জালালউদ্দিনকে বলছেন, হে জালালউদ্দিন, তুমি নির্বাচন করেছ, কিন্তু দেখা যায় তুমি আধ্যাত্মিক জগৎ অর্জন করতে পারো নাই। জালালউদ্দিন, তুমি ইলম অর্জন করেছ কিন্তু আধ্যাত্মিকতা অর্জন করতে পারো নাই। আধ্যাত্মিকতা তুমি অর্জন যদি করতে চাও
তাহলে আব্দুল হক মুহাদ্দিসের কাছে তুমি চলে যাও। জালালউদ্দিন যখন স্বপ্নে দেখলেন, স্বপ্ন দেখিয়া আব্দুল হক মুহাদ্দিসের কাছে গেলেন, গিয়া দেখা যায় বায়াত হয়ে মুরিদ হয়ে গেলেন, উনি আধ্যাত্মিকতা লাভ করলেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি উনি একটি কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে উল্লেখ করতে গিয়া বলেছেন, শরীয়তের নবী এবং রাসূলরা যেসব মুজিজা দেখান, শরীয়তের বিরোধী যেসব বন্দনা আছে, এই বন্দনা যদি মুজিজা দেখায়, তাহলে এই মুজিজার মধ্যে পার্থক্য হল, বন্দনা যে মুজিজা দেখাইব সেটা হল গুমরাহি এবং পথভ্রষ্টতা, আর আল্লাহ রসুলের মুজিজা হইল হক এবং সত্য। মুহাদ্দিস আব্দুল জালালি রহমাতুল্লাহি আলাইহি দেওবন্দের একজন আকাবির ছিলেন। প্রতিদিন মুরাকাবা যখন বসতেন তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ করত। সুবহানাল্লাহ। যার কারণে আধ্যাত্মিকতার উন্নতি, এক নম্বর হইলে আধ্যাত্মিকতার উন্নতিকে পৌঁছতে হইলে এক নম্বর হইলে হক্কানি পীরের কাছে যেতে হবে। দুই নম্বর হইলে ইলমের মারিফত যদি অর্জন করতে হয় তাহলে মাদ্রাসার মধ্যে যেতে হবে। মাদ্রাসা হইলে কি ইলম অর্জন করতে হইবে। দুই নম্বর আমলের যে পদ্ধতিটা আছে, এই আমলের পদ্ধতিটা যদি পালন করতে হয় তাহলে তাবলীগের মধ্যে দিনে তাবলীগে গিয়া ইলম পালন করতে হবে।